পাহাড়ের মধ্যে যে বিস্তৃত সমতল ভূমি সেটি হলো টেবিলল্যান্ড বা টার। উত্তরবঙ্গের পাহাড়ের পাদদেশে বিস্তীর্ণ তরাই অঞ্চলের এমনই একটি জায়গা হলো কালিম্পং জেলার গরুবাথান টার। পাহাড়ের মধ্যে এই বিস্তৃত সমতল ক্ষেত্রে ঝাড়ু আর সুপারি গাছের আধিক্য নিয়ে অনেকগুলো ছোট ছোট গ্রাম আছে। তারই একটি হলো আরসি মিশন। নর্থ বেঙ্গলের পর্যটনে একদম নতুন একটা জায়গা। এবারের ফরাসিতে গত বছরের শেষ আর নতুন বছরের প্রথম দিনটি আমার কাটে এই শান্ত সবুজ গ্রামে। এই বাড়িতে অন্ডেন মলমু তার পরিবার নিয়ে থাকেন। লেপচাদের একটা সাবকাস্ট হলো মলমু, আর লেপচা ভাষায় লি বলতে বোঝায় বাড়ি, অর্থাৎ মলমুর বাড়ি। সেই অন্ডেন মলমুর মলমুলি হোমস্টেতেই আমার 2 দিনের ঠিকানা ছিল। এখানে আসতেই পাহাড়ি প্রথা মেনে খাদান পরিয়ে চা বিস্কিট সহযোগে আমাদের এই বসার ঘরে অভ্যর্থনা করা হলো। গ্রাউন্ড ফ্লোরের সামনের এই ঘরটা এত সুন্দর করে যত্ন নিয়ে সাজানো, যেখানে দুদণ্ড বসে থাকতে ইচ্ছা করে। একদিকের দেয়াল আর ক্যাবিনেট জুড়ে আছে হোমস্টে সম্পর্কিত নানা রকম শংসাপত্র আর পুরস্কার। এর মধ্যে কয়েকটি অন্ডেনজির পুত্রের স্কুলের পারফরমেন্সের। এই ঘরের একদিকে আছে দুজনে থাকার মতো অ্যাটাচড ওয়াশরুম সহ এই ঘরটি। এর পেছনেই আছে একই ধরনের আরেকটি ঘর, তবে এই ঘরগুলি থেকে সেরকম ভিউ নেই। আমি ছিলাম দুপাশের বড় বড় কাচের জানলা দিয়ে বাইরের সবুজ এসে পড়া কর্নারের এই ঘরটায়। জানলার পর্দা সরালেই ওনাদের বাগান আর খাবার ঘরের ছবি পেতাম। ঘরের মতনই অ্যাটাচড ওয়াশরুম, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর গিজার সমেত সমস্ত প্রয়োজনীয় সুবিধে আছে। প্রচুর রকমের ফলের গাছ, ফুলের গাছ, প্রায় সমস্ত রকমের শাকসবজি আর নানান ধরনের পাতাবাহারে ভরা মলমুদের এই বাড়ি। শহরে কোলাহল থেকে দূরে সবুজের কোলে দুদণ্ড শান্তির ঠিকানা এই মলমুলি। আমরা ছিলাম গ্রাউন্ড ফ্লোরে এ বাড়ির পেছন দিকের ঘরে। সামনে বসার ঘর আর তারও সামনে একটা খোলা বারান্দা। এখানে দাঁড়িয়ে অনেক গাছপালায় ঘেরা এই ঘাসে ঢাকা লন, আর তার পাশে গ্রামের পথ ধরে লোকজনের চলাফেরা আর গ্রামের মানুষদের গল্পগুজবের এই ছোট ছোট ছবি পেতাম। এটাই এই গ্রামের প্রধান সড়ক, কিন্তু এতটুকু হইহট্টগোল নেই। সামনের বারান্দার একপাশ থেকে এই সিঁড়ি উঠে গেছে ওপরের ফ্লোরে। ওপরের ফ্লোরের সামনের দিকে আছে আরেকটা বসার জায়গা। স্বাভাবিকভাবেই এখান থেকে চারপাশের ছবিটা অনেক দূর পর্যন্ত আর আরও ভালোভাবে পাওয়া যায়। বাঁদিকে এ বাড়ির পাশেই আছে একটা ছোট্ট চার্চ। এ বারান্দার একপাশ দিয়ে এই লোহার সিঁড়ি উঠে গেছে চারপাশ কাছে ঘেরা ওপরের এই ঘরে। এ বাড়ি তেতলায় এই একটাই ঘর আছে। দোতলার পেছন দিকে আছে পাশাপাশি এই 2 বেডে 4 জনে থাকার ক্যাপাসিটির এই ঘরটি। দুপাশের দেয়ালজোড়া বড় বড় কাচের জানলায় ঘেরা সুবিশাল এই ঘরেই আমার প্রথমে থাকার কথা ছিল, কিন্তু মাটির কাছাকাছি এই পরিবারটির পাশে থাকার জন্যই নিচের ঘরটি বেছে নিয়েছিলাম। এখানে থাকা ও খাওয়া নিয়ে দৈনিক জনপ্রতি খরচ 1200 টাকা। এ বাড়ির একতলা, দোতলা আর পেছন দিকে আরেকটি বাড়ি, 2টি ঘর, সব মিলিয়ে এখানে 20 জনের থাকার ক্যাপাসিটি আছে। হোমস্টের দোরগোড়া পর্যন্ত গাড়ি চলে আসে আর এখানেই গাড়ি পার্কিং করা যায়। হোমস্টে রানার অন্ডেনজির স্ত্রী প্রমীলাজি আমাদের এই বাড়ির পেছন দিকটা দেখাতে নিয়ে এলেন। অনেক গাছপালায় ঘেরা অনেকটা জায়গা, মাঝখানে একটা সরু পায়চলা পথ গিয়ে পড়েছে পেছন দিকে ওনার ভাইয়ের বাড়িতে। এ বাড়িতে ওনার ভাই তার পরিবার নিয়ে থাকেন। অন্ডেনজির মা আর তার এক পিসিও থাকেন।
আমাদের দেখে এরা উৎসাহের সাথে এগিয়ে এলো। একটু সরে গিয়ে এদের আতিথ্যতা থেকে বাঁচলাম। এক মুখ হাসি নিয়ে অন্যেনজির মা আর পিসি এগিয়ে এলো আমাদের সাথে আলাপ করতে। প্রমীলাজি দুপুরের খাবার ব্যবস্থা করতে চলে গেলেন। পেছনের এই বাড়িতে অ্যাটাচড ওয়াশরুম সহ পাশাপাশি দুটি ঘর হোমস্টের জন্য নির্ধারিত। আমার মা আর অন্ডেনজির মা বসে পড়লেন গল্পের ঝুলি নিয়ে। এবাড়ির দাওয়ায় বসে এবাড়ির ছোট্ট সদস্য ছবি আঁকায় মন দিয়েছে। এ হলো অন্ডেনজির ছোট ভাইপো, আর ইনি হলেন এবাড়ির ৮৬ বছরের পিসি। গড়গড় করে বাংলা বলেন, আমাকে সুকুমার রায়ের কবিতা আবৃত্তি করে শোনালেন। কালুকে দাঁড়ের ভালুको गेल एमन एक सालुका खेते पुकुरे एमन समय करल तारा बिराट से एक कुकुरे कुकुरटाও करल धावा আর হলদা চাউল খাওয়া ছুটাল ভালু বাড়ির পানে সেদিন বেলা দুপুরে সুকুমার রায়ের। এগুলো প্যাশন ফ্রুট, এগুলো ট্রি টমেটো। এবাড়ির বাগান জুড়ে কোথাও বেগুন, কোথাও টমেটো, আবার কোথাও কুমড়ো ইত্যাদি বিভিন্ন রকম শাকসবজি আর ফলের চাষ হচ্ছে। এই মাচাটা ড্রাগন ফলের। এই চৌবাচ্চায় ছোট ছোট মাছ ছাড়া হয়েছে। এই ছোট ছোট কাঠের ঘরগুলোতে মৌমাছি পালন করা হয়। ফল আর সবজির পাশাপাশি এই বাড়ি জুড়ে বিভিন্ন রঙের বিভিন্ন প্রজাতির ফুলে ভরে আছে। বিশেষ করে ওনাদের বোগেনভেলিয়া আর পাতাবাহারের কালেকশন দেখবার মতো। খড়ের ছাউনি দেওয়া এই কাঠের ছোট্ট ঘরটা হলো ওনাদের খাবার ঘর। এই ঘরে ঢুকেই একেবারে সাবেকি ধাঁচের একটা পাহাড়ি ঘরের আমেজ পেলাম। পাহাড়ি বাঁশ কেটে কেটে ওপরের কুলুঙ্গিতে ওঠার সিঁড়ি করা হয়েছে। কোথাও পাতাবাহার, কোথাও বিভিন্ন শেপের গাছের ডাল, কোথাও বাঁশের ঝুড়ি, কোথাও শুকনো ধুন্দুল, কোথাও ছোট ছোট বেতের হ্যাঙ্গিং ল্যাম্প, আবার কোথাও পাহাড়ি দৃশ্যের হ্যান্ড পেন্টিং ইত্যাদি বিভিন্ন রকম ছোট ছোট জিনিসপত্র দিয়ে এই ঘরটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। চারপাশে সবুজ এসে পড়া এই খোলামেলা খাবার ঘরে খেতে আর খাবার টেবিলে কখনো প্রমীলাজি, কখনো অন্ডেনজির সাথে গল্প করতে করতে আমাদের অনেকটা সময় কেটেছিল। প্রথম দিন লাঞ্চের মেনুতে ছিল আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল, যেটা প্রমীলাজি অসাধারণ রান্না করেছিলেন। সাথে ছিল ধোয়া ওঠা গরম ভাতের সাথে ডাল, আলু চোখা, বেগুন ভাজা, স্কোয়াশের সবজি আর পাঁপড় ভাজা। লনের এক পাশের এই বাড়িটাতে অন্ডেনজিরা থাকেন। সামনের রাস্তা ডান দিকে চলে গেছে গরুবাথানের দিকে, আর বাদিক গেলে প্রথমেই পড়ে একটা ছোট্ট চার্চ। এই চার্চটি হলো মাউন্ট কার্মেল চার্চ। মনোমুলি হোমস্টের ঠিক পাশেই এর অবস্থান। চার্চের পাশ ঘেঁষে এই সরু পায়চালা পথ ধরে অন্ডেনজির পুত্র মেনলামের সাথে এই গ্রাম ঘুরতে বেরোলাম। মেনলাম আমাকে নিয়ে এলো গ্রামের এমনই একটা বাড়িতে যেখানে প্রকৃত অর্থেই এক প্রকৃতি শিল্পী বাস করেন। ভাঙা টেবিল ফ্যানের কভারকে টব হিসাবে ব্যবহার করা হয়েছে। বাঁশের খাজে খাজে কাঠের টুকরো দিয়ে সেল বানিয়ে ফেলে দেওয়া প্লাস্টিকের বোতলে রং করে ফুলের টব হিসাবে ব্যবহার করা হয়েছে। বোতলের উপর দিকটা কেটে ঘোড়ার মুখ করা হয়েছে। ফেলে দেওয়া ছোটোখাটো জিনিসগুলোকে রং করে নতুন ধরনের শেপ করে কত সুন্দর সুন্দর জিনিস যে তৈরি করা যায় তা এ বাড়িতে না আসলে জানাই যেত না। মেনলাম আর তার খুড়তুতো ভাই সোহম দুজনে ভারী মজা পেল বাঁশ আর টায়ারের তৈরি এই দোলনায়। বড়দিনের এই মরশুমে কাঠ বাঁশ খড়ের ঘর বানিয়ে ছোট ছোট পুতুল দিয়ে যীশুখ্রিস্টের জন্মের সেই শুভক্ষণ তুলে ধরা হয়েছে। এটা মজ জমিয়ে এই অর্কিড লাগানো। টেবিল ফ্যানের কভার থেকে পাতাবাহারকে ঝুলিয়ে ঝাল লণ্ঠনের মতো করা হয়েছে। ঘরের সিঁড়িতে উঠবার মুখে পাথর দিয়ে বানানো পাপোশ। সারা বাড়ি জুড়ে এরকম অদ্ভুত আকৃতির গাছের ডাল দিয়ে কখনো বোতলের মুখ কেটে আংটা বানিয়ে নানান রকম পাতাবাহার ঝোলানো হয়েছে। পাহাড়ি বাড়িগুলোর বাইরে ভেতরে খুব সুন্দর করে সাজানো থাকে, কিন্তু এত রুচি আর শৈল্পিক সৌন্দর্য দিয়ে সাজানো এর আগে আমি কোথাও দেখিনি।
ইনি হলেন গোকুল রায়। এই সমস্ত শিল্পকর্ম ওনার হাত থেকেই সৃষ্টি হয়েছে। এই বাড়িতে উনি একাই থাকেন, আপন মনে শিল্পচর্চা করে যাচ্ছেন। টিন, কাঠ, লোহা, পাথর, প্লাস্টিক, থার্মোকল, পিসবোর্ড, যেখানে যা পেয়েছেন সবকিছুকেই কাজে লাগিয়েছেন নতুন নতুন আইডিয়া আরোপ করে ছোট বড় শিল্প সৃষ্টিতে। অনেক গাছপালা, অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে বিশাল জায়গা জুড়ে ছোট্ট একঘরের একটা পাহাড়ি বাড়ি, পাশে একটা ছোট্ট রান্নাঘর, সবটাই একটা প্রাকৃতিক মিউজিয়ামের মতো। মেনলাম আর সোহমের সাথে এই শান্ত স্নিগ্ধ গ্রামের শেষ দুপুরের আলো ছায়া মাখা সোনালি পথ ধরে চলেছে। এটা বীজদারা, আরসি মিশনেরই পাশের গ্রাম। গরুবাথান টারেরই অন্তর্ভুক্ত। পথের দুপাশ জুড়ে শুধুই ঝাড়ু গাছের সারি। লিম্বুগাঁও, স্কুলদারা, বীজদারা, সাধুগাঁও, রায়গাঁও, আরসি মিশন, এসব ছোট ছোট গ্রামগুলো নিয়ে এই গরুবাথান টার। শিলিগুড়ি থেকে আরসি মিশনের দূরত্ব প্রায় 65 কিলোমিটার। সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টার মতো। রংবাহারি ফুলে আর সবুজে ঘেরা একটা বহু প্রাচীন রোমান ক্যাথলিক চার্চের সামনে এসে দাঁড়ালাম। স্বাধীনতারও আগে গড়ে ওঠা এই চার্চের নামই আরসি মিশন, যার নামে এই গ্রামের নাম। বর্ষবরণকে স্বাগত জানাতে আজ রাতেই সেজে উঠবে এই চার্চ। খ্রিস্ট ধর্মের উপাসকদের একটি হলো ক্যাথলিক সম্প্রদায়ভুক্ত, আর একটি হলো প্রোটেস্ট্যান্ট সম্প্রদায়ের। মলমুলির পাশের চার্চটি প্রোটেস্ট্যান্ট চার্চ। এই গ্রামে আসতে হলে গাজলডোবা বা সেবকের করোনেশন ব্রিজ ধরে আসতে হবে ওদলাবাড়ি মোড়ে। এখান থেকে একটা রাস্তা ডামডিং মোড় হয়ে গেছে গরুবাথান পিকনিক স্পটের দিকে। গরুবাথান বাস স্ট্যান্ডের কিছুটা আগে ডান দিকে প্রাইমারি হেলথ সেন্টারের মধ্যে দিয়ে একটা পথ পাহাড়ের উপরে উঠে গেছে। সে পথে 4 কিলোমিটার গেলেই এসে পড়বে এই গ্রাম। তবে এই 4 কিলোমিটারের কিছু কিছু জায়গা বেশ খারাপ, ছোট গাড়ি গেলেও দক্ষ ড্রাইভারের প্রয়োজন। হোমস্টেতে আগে থেকে জানিয়ে রাখলে এরাই গাড়ির ব্যবস্থা করে দেবে। শিলিগুড়ি থেকে ছোট রিজার্ভ গাড়ি ভাড়া পড়বে 3000 টাকা। গ্রামের একটু উপর দিকে আছে গরুবাথান হাই স্কুল। এই স্কুলটি প্রতিষ্ঠা হয় 1974 সালে। শেষ দুপুরে সোনালি রোদ এসে লেগেছে স্কুল বাড়ির গায়ে, স্কুল বাড়ির মাঠে। গাছপালার ফাঁক ফোকর দিয়ে অনেক নিচে দেখা ওই সরু আঁকিবুকি কেটে চলা রেখাটাই চেল নদী। শিলিগুড়ির পিসি মিত্তাল বাসস্ট্যান্ড থেকে গরুবাথান আসার সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত আধ ঘন্টা থেকে 1 ঘন্টা অন্তর অন্তর বাস পাওয়া যায়। ভাড়া জনপ্রতি 80 টাকা। গরুবাথান স্ট্যান্ড থেকে এই গ্রামের এই হোমস্টে পর্যন্ত আসতে জনপ্রতি শেয়ার গাড়িতে ভাড়া 50 টাকা পড়ে, আর 300 টাকায় রিজার্ভ গাড়ি করে সরাসরি চলে আসা যায়। গ্রামের এই অংশ থেকে অনেক নিচে দেখা আবছা হয়ে যাওয়া এই ছবিটাই ফাগুর বুদ্ধিস্ট গুম্ফা, তার পাশে ITI কলেজ। এবার ধীরে ধীরে হোমস্টের দিকে অন্য পথ ধরে ফিরে চললাম। এটা সেন্ট জোসেফ স্কুল, আরসি মিশন চার্চেরই অধীনে, আর এটা এই স্কুলের প্লেগ্রাউন্ড। গরুবাথান টার থেকে শিলিগুড়ি ফেরার শেয়ার গাড়ি পাওয়া যায় সকাল 6টা থেকে 8:30টার মধ্যে। সেই গাড়ি যায় দার্জিলিং মোড় পর্যন্ত। ভাড়া জনপ্রতি 150 টাকা। মেনলাম পাহাড়ের পাথরে গা থেকে আমলকি বের করে দেখালো। একটা নতুন দিন, নতুন বছরের অপেক্ষা নিয়ে এই দিন আর এই বছরের শেষ আলোটুকু ধীরে ধীরে বিদায় নিচ্ছে। শীতের সন্ধ্যা, গ্রামের বাড়িগুলোতেও আগুনের উত্তাপ নেওয়া শুরু হলো। কালো হয়ে আসা সুপারি পাতার ফাঁকে আকাশে তখন পূর্ণিমার চাঁদ, আর দিন তিনেক পরেই পূর্ণিমা। চারপাশ যত কালো হয়ে আসছে
চাঁদের রূপালি রং তত ছড়িয়ে পড়ছে এই গ্রামের বুকে। পথের পাশের এই হোমস্টেতে মেনলামদের একটা ছোট্ট দোকান আছে। হোমস্টেতে যখন ফিরলাম তখন এ বাড়ির ঘরে ঘরে আলো জ্বলে গেছে। রান্নাঘর থেকে চা আর পেঁয়াজের পকোড়ার ট্রে নিয়ে এসে প্রমীলাজি বৈঠকখানার ঘরে রেখে গেলেন। আর এই শীতের সন্ধ্যাগুলোতে চায়ের সঙ্গতে ওনাদের সাথে গল্প তো ছিলই। এ বাড়ির সদস্যরা খুব গল্প করতে ভালোবাসেন। চা খেয়ে বাইরে এসে দাঁড়ালাম। পাশের চার্চের চত্বর জুড়ে তখন হাজার আলোর রোশনাই। আজ এই গ্রামে উৎসবের দিন। গ্রামের এই অংশের অনেকেই খ্রিস্টান ধর্মাবলম্বী আর এই চার্চেরই সদস্য। তাই বছরের শেষ দিনটা নতুন বছরকে স্বাগত জানানোর জন্য তাদের কাছে একটা বিশেষ দিন। এদিন সন্ধ্যা থেকে সবাই মিলে নানান রকম খেলাধুলা হয়, গান বাজনা হয়, খাওয়া দাওয়া হয়। অন্যেনজিতের আমন্ত্রণে আমি এখানে দর্শক হিসাবে ছিলাম আর পুরোটা খুব উপভোগ করলাম। অনেক রকম গেমস হলো আর সবগুলোই বেশ মজার। প্রত্যেকটি খেলা চলাকালীন দর্শকদের মধ্যে ব্যাপক হাসির রোল উঠছে। সাইন ল্যাঙ্গুয়েজে বোঝানো এর বক্তব্য ধরতে এর জরিদারের কালঘাম ছুটে গেল। নতুন বছরকে স্বাগত জানিয়ে প্রায় মাঝরাত পর্যন্ত নানা রকম খেলাধুলো, প্রেয়ার, গান বাজনা হলো। আমি অবশ্য অত রাত পর্যন্ত থাকিনি। এই বাড়ির সদস্যরা চার্চের অনুষ্ঠান শেষে একে একে অনেক রাতে ফিরলেন। ডিনারের পরে অনেক রাত পর্যন্ত আলো অন্ধকারে মাখা ওনাদের বাগানে পায়চারি করে কাটল। সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত পার করে একটা গোটা দিন, একটা গোটা বছর শেষ হয়ে গেল। ঘুম ভাঙা ভোরে প্রমীলাজি এসে চা বিস্কিটের ট্রে রেখে গেলেন। শীতের সকালে গরম চায়ে চুমুক দিতে দিতে বাইরের বাগান, সামনের পথে গ্রামের লোকজনের চলাফেরার ছবি দেখতাম। গরুবাথানের উচ্চতা বেশি নয়। এই অনুচ্চ পাহাড়ের ওপর এই গ্রাম একটা বিস্তৃত সমতল ক্ষেত্র বা টারের মধ্যে আছে। তাই আমার শহর শিলিগুড়ি যখন এবার শীতে কাঁপছে, তখন আমার মায়ের পক্ষে এখানকার শীত বেশ উপভোগীরই হয়েছিল। হোমস্টে পর্যন্ত গাড়ি চলে আসে, কোনো সিঁড়ি ভাঙার ব্যাপারও নেই। পাহাড়ি অবস্থানে থেকেও এই হোমস্টে আর গ্রামের কোথাও চড়াই উতরাই নেই। তাই বয়স্ক মানুষদের ভ্রমণের পক্ষে আরসি মিশন আদর্শ আর আরামদায়ক একটা জায়গা। এ বাড়ির পেছন দিকটা আছে বিশাল সবজি ক্ষেত। সেখানে রাই শাক, মূলো, গাজর, আলু, পেঁয়াজ, রসুন ইত্যাদি শাকসবজির চাষ হচ্ছে। অন্যেনজি সবটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন। এটা কফির গাছ, আর এই কচি সবুজ পাতার গাছটি হলো আমলকি। মাটিতে কিছু আমলকি পড়ে আছে। গাছ থেকে পেরে অন্যেনজি কয়েকটা আমলকি আমার হাতে দিলেন। অন্ডেন মলুমু আর তার পুরো পরিবারই আমাদের আতিথেয়তা, আন্তরিকতা আর আপ্যায়নে আপন করে নিয়েছিলেন। এ বাড়িতে আমরা পেয়েছিলাম নিজের বাড়িতে থাকার সুখ আর স্বাচ্ছন্দ্য। ইনি অন্ডেনজির সম্পর্কে দিদি। উনিও সপরিবারে চার্চের অনুষ্ঠানে যোগ দিতে এসছেন। সকালে ওনাদের সবার সাথে কিছুটা গল্পের পরে আবার একটু গ্রাম ঘুরতে বেরোলাম। এখান থেকে কাছাকাছি জায়গাগুলোর মধ্যে গরুবাথান পিকনিক স্পট ছাড়াও পাহাড়ি অবস্থানে আছে লাভা, ছান্ডি, পাপড়খেতি, ডালিমতার, নিমবস্তি, আম্বিয়াক ইত্যাদি। আরেকদিকের সমতলে আছে চালসা, মালবাজার, গরুমারা, ওদলাবাড়ি, মূর্তি, লাটাগুড়ি ইত্যাদি জায়গা। এই পুরো গরুবাথানটারই দেখলাম সবচেয়ে বেশি আধিক্য সুপারি গাছের। বলা যেতে পারে এই গ্রামটাও যেন একটা সুপারি বন। এরপরেই আছে কলা আর ঝাড়ু গাছ।
আগে নাকি এখানে ধান, মিলেট থেকে শুরু করে অনেক রকম শস্য আর সবজির চাষ হতো। তবে ময়ূর, বাদর, কীটপতঙ্গ, পোকামাকড়ের হাত থেকে রক্ষা পেতে সুপারি, ঝাড়ু, এলাচ, আদা এসব গাছগুলোই বেশি করে লাগানো হচ্ছে। কম খরচে আর কম মেনটেন্যান্সে ফলানো এই গাছগুলোর একটা অর্থকারী দিকও আছে। শীত সকালের এই ছোট্ট গ্রাম সফর সেরে চলে এলাম খাবার ঘরে। প্রমিলাজি টেবিলে জলখাবার সাজিয়ে দিলেন। রুটি, সবজি, এগপোচ আর এখানকার খাঁটি মধু খেয়েছিলাম। খাবার শেষে অন্ডেজির মায়ের হাতের তৈরি পায়েসের বাটি এলো। বছরের প্রথম দিনটাকে স্বাগত জানিয়ে গ্রামবাসীদের সমবেত প্রার্থনা আর সঙ্গীত পরিবেশন হলো। মনমু পরিবারের অতিথি মানে তাদেরও অতিথি, তাই আমাদেরও খাদান পরিয়ে স্বাগত আর সম্বর্ধনা জ্ঞাপন করা হলো। এদিন দুপুরে গ্রামের সবার সাথে চার্চ প্রাঙ্গণেই খাওয়া দাওয়া করলাম। একটা ছোট্ট ভাত ঘুম দিয়ে বারান্দায় এসে দেখি অন্ডেনজির বোন আর তার মেয়ে বিদায় নিচ্ছেন। ওনারা পাশের চার্চের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। পাশের গ্রাম স্কুলদারাতেই ওনাদের বাড়ি। আমাকেও ওনাদের বাড়িতে ইনভাইট করলেন। পথের দুপাশে সুপারি আর ঝাড়ুবনের মধ্যে দিয়ে লিম্বুগাঁও পেরিয়ে চলে এলাম স্কুলদারা গ্রামে ওনাদের বাড়িতে। অনেক গাছপালায় ঘেরা, সামনে প্রশস্ত লন নিয়ে একটা বাংলোর সদৃশ্য রংচঙে বাড়ি। রুচি, সৌন্দর্য আর যত্ন দিয়ে সাজানো ছবির মতো বাড়ির প্রতিটি কোণ। এই সবুজের বুকে ধুলোরও কোনো অস্তিত্ব নেই, সবটাই ঝকঝকে তকতকে। ওপরের ক্যাবিনেটে এই কাঁসা আর পেতলের বাসনগুলো বিশেষ উৎসবের সময় বের করা হয়। এ বাড়ির কর্ত্রী ওনার বাগান, ঘর সবটাই ঘুরিয়ে দেখালেন। ওনাদের সাথে কিছুক্ষণ গল্পগুজবের পরে গ্রামের অন্যদিকটা দেখতে বেরিয়ে এলাম। এখানে সুপারির পাশাপাশি তেজপাতা, রাঙা আলু আর নিচের জমিতে আলুর চাষ হচ্ছে। এটা লিম্বুগাঁও। গাছপালা, ক্ষেত খামারের মধ্যে অনেক দূরে দূরে ছড়ানো এক একটা বাড়ি। এখানে আধুনিক বাড়িও যেমন আছে, তেমন সাবেকি ধাঁচের ছোট্ট ছোট্ট কাঠের বাড়িও চোখে পড়ল। আমি এখান থেকে তৃতীয় দিন ব্রেকফাস্টের পর ফিরে যাই আমার শহর শিলিগুড়িতে। এই ভিডিওতে কালিম্পং জেলার গরুবাথান ব্লকে এই লুকিয়ে থাকা গ্রাম আর এই হোমস্টেকে নিয়ে আমার অভিজ্ঞতাটুকুই তুলে ধরলাম। আর সেই সূত্রে বলতে পারি আরসি মিশন আমাকে সৌন্দর্য আর সুখের একটা চাবিকাঠি দিয়ে গেল।